এখন আমি আপনাদের সাথে সঠিক পদ্ধতিতে কিভাবে বেশ অনেক দিন যাবত নারিকেল সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তার পদ্ধতিটা শেয়ার করব। এর সাথে সঠিকভাবে সংরক্ষণ করে রাখার বেশ কিছু টিপসও শেয়ার করব। কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। বেশ অনেক দিন যাবত নারিকেল সংরক্ষণ করে রাখার জন্যে প্রথমত নারিকেলগুলো দা দিয়ে খুব ভালো করে উপরের যে অংশগুলো থাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেশ বড় একটা গামলায় বেশ অনেকটা জল নিয়ে নারিকেলগুলো খুব ভালো করে ধুয়ে নিব। উপরের যে গুঁড়া ভাবগুলো থাকে কুড়ানোর সময় এগুলো পড়লে কিন্তু নাড়ুগুলো দেখতে অনেক পচা লাগে, এর জন্য এগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমবার যখন নারিকেলগুলো ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন জলটা ময়লা হয়ে গেছে। এরপরের বার জল চেঞ্জ করে নারিকেলগুলো আমি আরেকবার ধুয়ে নিব। দুইবার জল চেঞ্জ করে করে নারিকেলগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি টিস্যু দিয়ে নারিকেলের উপরের অংশটা আমি ভালো করে মুছে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে একটি সুতি কাপড় দিয়েও নারিকেলটা খুব ভালো করে মুছে নিতে পারেন। নারিকেলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নারিকেলটা ফাটিয়ে আমি জলটা আলাদা করে নিচ্ছি। নারিকেলের এই জলটাও কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিব। নাড়ু বানানোর সময় এই জলটা ব্যবহার করলে নাড়ুগুলো খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। একটি নারিকেল আমার ভেঙে নেওয়া শেষ। নারিকেলের জলটা আমি আলাদা একটা বাটিতে সরিয়ে রাখছি। আলাদা একটা বাটিতে কেন সরিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথে থেকে দেখে নিন। দ্বিতীয় নারিকেলটি আমি ভাঙতে গিয়েছি। এরকম কিন্তু হতেই পারে, নারিকেল কিন্তু উপর থেকে দেখলে বোঝা যায় না। যেহেতু জলটাও আমি শেয়ার করব, নয়তোবা এমন হতে পারে 5-6টি নারিকেলের জল একত্র করে নিয়েছি, হুট করে একটা নারিকেল ভাঙতে গিয়ে দেখলাম এরকম নষ্ট, তো সবটা জলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্যে একটি করে নারিকেল ভাঙার পর জলটা আলাদা করে সরিয়ে নিতে হবে। আরেকটি নারিকেল আমি ভাঙতে গিয়েছি, আমার সাথে থেকে দেখে নিন এই নারিকেলটিও কিন্তু নষ্ট বের হয়েছে। এর জন্যই জলটা আমি আলাদা আলাদা সরিয়ে রাখছি। যেহেতু নারিকেলগুলো উপর থেকে দেখলে বোঝা যায় না, এর জন্যে আমি একটি একটি নারিকেল ভেঙে নিয়ে জলটা আলাদা করে নিচ্ছি, যাতে সবটা জল একত্রে মিশে নষ্ট না হয়ে যায়। ডিম আর নারিকেল ভাঙতে গেলে ঠিক একই রকমভাবে একটি একটি করে ভেঙে আলাদা আলাদা করে পরে মিশিয়ে নিতে হয়, না হলে কিন্তু একটা নষ্ট হলে সবটা ধরেই নষ্ট হয়ে যায়। একই রকমভাবে যে কয়টি নারিকেল ভালো ছিল আমি ভেঙে নিয়েছি। এখন নারিকেলগুলো কুড়িয়ে নিব। নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারিকেলটা এখন আমি কুড়িয়ে নিয়ে সংরক্ষণ করে রেখে দিব। সামনে পুজো তো হচ্ছে, নাড়ুমোয়া করতে গেলে একদিনে নারিকেল ছিলিয়ে নিয়ে নারিকেল কুড়িয়ে নাড়ু বানাতে গেলে বেশ অনেকটা সময় লেগে যায়। এখন কিন্তু সবাই অনেকটা ব্যস্ত, কারো হাতেই এতটা সময় থাকে না। এর জন্যে সময়টা সেভ করার জন্যে নারিকেলগুলো কুড়িয়ে রেখে দিচ্ছি। আবার কিছু কিছু খাবারে দেখা যায় অল্প পরিমাণে কুড়িয়ে নেওয়া নারিকেল লাগে,
তখন কিন্তু অল্প একটু নারিকেল কুড়ানোর জন্যে নারিকেল ভেঙে আবার কুড়াতে যাওয়াটা ভেজাল মনে হয়। এর জন্যে নারিকেলটা কুড়িয়ে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এটাই আমি শেয়ার করব। একটি নারিকেল আমার কুড়িয়ে নেওয়া শেষ। আমি ঠিক এরকমভাবে কুড়িয়ে নিয়েছি। এর থেকে বেশি কুড়াতে গেলে নারিকেলের সাথে কালো অংশগুলো উঠে আসে, এতে নাড়ুগুলো দেখতে কিন্তু অনেকটা পচা লাগে, খেতেও অতটা বেশি ভালো লাগে না। এক পার্ট নারিকেল কুড়িয়ে নিয়ে আমি আরেক পার্ট নারিকেল কুড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু দুই পার্ট মানে একটি নারিকেল কুড়িয়ে নিয়ে কুড়ানো নারিকেলগুলো আলাদা করে সরিয়ে রাখবো। নারিকেলের দুই পার্ট মিলে একটি নারিকেল হয়। নারিকেলগুলো আমি দুই পার্ট কুড়িয়ে নেওয়ার পর আলাদা করে সরিয়ে নিলাম। কেন? নারিকেলের নাড়ু করতে গেলে কিন্তু নারিকেলের উপর ডিপেন্ড করে গুড় বা চিনি দিতে হয়। এর জন্যে আমি দুইটি পার্ট কুড়িয়ে নেওয়ার পর আলাদা করে রেখে দিলাম। সংরক্ষণ করার সময়ও আলাদা আলাদা করে সংরক্ষণ করব, যাতে একটি নারিকেলের সাথে ঠিক যতটা গুড় বা চিনি দরকার পরিমাপ করে দিয়ে নিতে পারি। দুই পার্ট করে নারিকেল কুড়িয়ে নিয়ে আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিচ্ছি। এতে নাড়ু বানাতে সুবিধা হবে। নয়তোবা গণহারে নারিকেল কুড়িয়ে একসাথে ফ্রিজে রেখে দিলে তখন কিন্তু চিনি দেওয়ার সময় বোঝা যায় না। হয়তো একটি একটি করে নয়তোবা দুইটি করে আপনি আপনার সুবিধা মতো রেখে দিবেন। আমি একটা একটা করে ভাগ আলাদা করে রেখে দিচ্ছি। আমি কিন্তু 4টি নারিকেল কুড়িয়ে 4 ভাগ করে নিয়েছি। এখন সংরক্ষণ করে রেখে দিব। আমার সাথে থেকে দেখে নিন কিভাবে আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি বেশ অনেক দিনের জন্যে। এইরকম টাইপের বক্সগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। আমি এমন টাইপের বক্সগুলো নিয়েছি যে বক্সে একটি করে নারিকেল সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। এই বক্সগুলোতেই আমি সব সময় নারিকেল সংরক্ষণ করে থাকি। আমার সাথে থেকে দেখে নিন 1 ভাগ করে নারিকেল আমি একটি বক্সে চেপে চেপে রেখে দিচ্ছি। একই রকমভাবে 4টি নারিকেল 4টি বক্সে আমি সেট করে দিয়ে দিয়েছি। নারিকেলগুলো বক্সে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উপর থেকে ঢাকনা দিয়ে আটকিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু ফ্রিজে আপনি বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এতে সুবিধা কি হয়, যখন আপনার একটি নারিকেল দরকার আপনি বের করে নিয়ে নিতে পারেন। আর নাড়ু বানাতে গেলেও একটি নারিকেলের জন্য ঠিক যতটা গুড় বা যতটা চিনি লাগবে ওরকম পরিমাপে দিয়ে নিতে পারেন। অনেকগুলো নারিকেল একসাথে কুড়িয়ে রেখে দিলে কিন্তু এই পরিমাপটা বোঝা যায় না। এর জন্যে আমি আলাদা আলাদা করে নারিকেলগুলো কুড়িয়ে রেখে দিয়ে বক্সেও ওরকমভাবে রেখে দিয়েছি।
যেহেতু আমি নারিকেলের জলটাও সংরক্ষণ করব, একটি ছাকনা দিয়ে নারিকেলের জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ভালো করে ছেঁকে নেবার পর একটি বয়ামে দিয়ে বয়ামের মুখটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু নারকেলগুলো নাড়ু বানানোর জন্যে সংরক্ষণ করে রেখে দিচ্ছি, এর জন্যে জলটাও সাথে সংরক্ষণ করে রেখে দিলাম। এই জলটা দিয়ে নাড়ু করে নিলে কিন্তু নাড়ুর টেস্টটা অনেকটা বেড়ে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।